Hello everyone, this is Gita and welcome you all to my channel. আজকে আমি তোমাদের প্রেপোজিশন শেখাবো। এই কয়েকদিন ধরে আমি প্রেপোজিশন শেখাচ্ছি এবং চেষ্টা করছি যেন 4টা-5টা করে প্রত্যেকদিন শেখাতে পারি এবং যেগুলো শেখাবো সেগুলো যাতে দ্বিতীয়বার আর না পড়তে হয়, অর্থাৎ একটা ক্লাস দেখা মাত্র যাতে শেখা হয়ে যায়, তাই তো? কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের যে প্রেপোজিশনগুলো শেখাবো সেগুলোকে তুমি জোড়া প্রেপোজিশন বা পেয়ার অফ প্রেপোজিশন বলতে পারো। এই জন্যই কারণ এই প্রেপোজিশনগুলোতে যে কোনো একটা ওয়ার্ড থাকবে না, এখানে 2টা বা 3টা ওয়ার্ড মিলে এক একটা প্রেপোজিশন হবে। ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে যে প্রেপোজিশনটা রয়েছে সেটা দেখো, at the moment। at the moment এর অর্থ হচ্ছে বর্তমানে। ওকে, at the moment মানে বর্তমানে। যেমন রাজু বর্তমানে কলকাতায় আছে। এবার এই যে সেন্টেন্সটা, এটাকে আমরা মুখস্থ করব না। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের যে সেন্টেন্সগুলো শেখাই এগুলো একেবারে বেসিক লেভেল থেকে শেখাই। হ্যাঁ, মানে ছোট থেকে ছোট অংশ কিভাবে সবচেয়ে বেশি সহজে তৈরি করতে পারি। তাহলে এই সেন্টেন্স আমি বর্তমানে শব্দটাকে ঢেকে ফেললাম। শুধু এতটুকু কি হবে, রাজু কলকাতায় আছে, ইংলিশটা কি হবে? রাজু কলকাতায় আছে, ইংলিশটা হবে রাজু ইজ ইন কলকাতা। কলকাতা কবে আছে? বর্তমানে। বর্তমানে ইংলিশ কি? এট দ্য মোমেন্ট। তাহলে হবে এট দ্য মোমেন্ট। এবার পুরো সেন্টেন্সটা দেখো, রাজু ইজ ইন কলকাতা এট দ্য মোমেন্ট। রাজু বর্তমানে কলকাতায় আছে, ইংলিশটা কি হবে? রাজু ইজ ইন কলকাতা এট দ্য মোমেন্ট। রাজু ইজ ইন কলকাতা এট দ্য মোমেন্ট। মনে থাকবে? চলো পরেরটা দেখে নেই। ইন এ মোমেন্ট। ইন এ মোমেন্ট মানে কি? ইন এ মোমেন্ট মানে হচ্ছে এক মুহূর্তের মধ্যে। এক মুহূর্তের মধ্যে। যেমন মা তোমাকে ফোন করে বললো, এই রাজু তুই কোথায় রে, তাড়াতাড়ি বাড়িতে আয়। তুমি বলছো যে মা আমি এক মুহূর্তের মধ্যে আসছি। এক মুহূর্তের মধ্যেই, এটার ইংলিশ হবে ইন এ মোমেন্ট। যেমন আমি এক মুহূর্তের মধ্যে তোমার কাছে আসবো। এক মুহূর্তের মধ্যে এটাকে বাদ দিয়ে দাও, জাস্ট এটা বলো আমি তোমার কাছে আসবো। ইংলিশ কি হবে? আই উইল কাম টু ইউ। অথবা এটাকে আরেক রকমও বলতে পারো, তুমি বলতে পারো যে আই উইল বি উইথ ইউ। এটা দুই রকম করে সেন্টেন্সটাকে বলতে পারি, যে আমি তোমার কাছে আসবো, আই উইল কাম টু ইউ, অথবা আই উইল বি উইথ ইউ। ওকে, আই উইল বি উইথ ইউ। কোন সময়ের মধ্যে? এক মুহূর্তের মধ্যে। তাহলে হবে ইন এ মোমেন্ট। ওকে, তাহলে দেখো আমি এই সেন্টেন্সটাকে দুই রকম করে ট্রান্সলেট করলাম। আমি এক মুহূর্তের মধ্যে তোমার কাছে আসবো, আই উইল কাম টু ইউ ইন এ মোমেন্ট। কি হবে? আমি এক মুহূর্তের মধ্যে তোমার কাছে আসবো, আই উইল কাম টু ইউ ইন এ মোমেন্ট। আই উইল কাম টু ইউ ইন এ মোমেন্ট। অথবা এটাকে আমরা বলতে পারি যে আই উইল বি উইথ ইউ ইন এ মোমেন্ট। আই উইল বি উইথ ইউ ইন এ মোমেন্ট। ওকে, তারপরে সেন্টেন্সটা দেখো, ইন টাইম। ইন টাইম কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে। নির্দিষ্ট, আমি এখানে লিখে দেই মনে থাকবে তোমাদের, এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে। যেমন তোমার বাড়িতে বিকাল 4টার সময় আসার কথা, কিন্তু তুমি 3:30টার ভেতরেই বাড়িতে পৌঁছে গেছো, মানে নির্ধারিত সময়ের আগে পৌঁছে গেছো। তো এখানে দেখো সেন্টেন্সটা, সে 8টায় আসার প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ, কিন্তু তার আগে এসেছিল। আসার কথা কটার সময়? 8টার সময়। কখন এসছে? 8টা বাজার আগে চলে এসছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা টাইমের আগে প্রেপোজিশন ইন ব্যবহার করব। ঠিক আছে, প্রথমে এতটুকু আমরা ট্রান্সলেট করি। সে 8টায় আসার প্রতিশ্রুতি দিয়েছিল। সে মানে হচ্ছে হি। প্রতিশ্রুতি দিয়েছিল কি হবে? প্রতিশ্রুতি ইংলিশ হচ্ছে প্রমিস। যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল তাই প্রমিসড পাস্ট ফর্ম লিখলাম। সে প্রমিসড কটার সময়? 8টার সময় আসার কথা ছিল। হি প্রমিসড টু কাম এট 8 AM। আমি এখানে সকাল 8টায় করে দিলাম। AM মানে সকাল 8টা আর PM হলে বিকাল। ঠিক আছে, তো হি প্রমিসড টু কাম এট 8 AM, কিন্তু বাট মানে হচ্ছে কিন্তু তার আগে এসেছিল। বাট কেম কি হবে? কেম ইন টাইম। তাহলে যে টাইমের আগে ইন বসালাম, এই যে ইনটা বসালাম। ইন টাইম মানে কি? নির্দিষ্ট সময়ের আগে। এবার পুরো সেন্টেন্সটা দেখো, হি প্রমিসড টু কাম এট 8 AM। সে 8টার সময় আসার প্রতিশ্রুতি দিয়েছিল, বাট কেম ইন টাইম, কিন্তু সময়ের আগে এসেছিল।
বুঝেছো? চলো পরেরটা দেখি। অন টাইম। অন টাইম মানে কি? নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময়ে মানে কি? মানে আগেও না আবার পরেও না। অর্থাৎ সে 8টার সময় আসার কথা দিয়েছিল, মানে 8টার সময় এসেছে, 8টার আগেও না 8টার পরেও না। ঠিক আছে, তো সে 8টায় আসার কথা ছিল এবং ঠিক সময়ে এসেছিল। তাহলে ইংলিশটা কি হবে? এতটুকু আগে ট্রান্সলেট করব। সে 8টায় আসার কথা ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ সাপোজড, হি ওয়াজ সাপোজড টু কাম কটার সময়? at 8 AM। এখানে তুমি পিএমও লিখতে পারো, আমি পিএম লিখে দিই এটাতে। তো হি ওয়াজ সাপোজ টু কাম এট 8 PM। সে রাত 8টায় আসার কথা ছিল, পিএম মানেই তো রাত 8টা, বুঝতে পারছো? তো সে 8টায় আসার কথা ছিল বা রাত 8টায় আসার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু কাম এট 8 AM, কিন্তু বা এবং ঠিক সময়ে এসেছিল। এবং মানে হচ্ছে and came on time। মানে কি? সে 8টায় আসার কথা ছিল এবং ঠিক 8টার সময় এসেছিল, না 8টা বাজার 5 মিনিট আগে এসছে, না 8টা বাজার 5 মিনিট পরে এসছে। সে অন টাইম, ঠিক সময় মতো এসেছিল। 8টা বলেছে মানে 8টার সময় এসেছে। তো এক্সাক্ট যখন কোনো টাইম বোঝাবে তখন আমরা প্রিপজিশন অন ব্যবহার করব, আর যখন টাইমের ভেতরে বা টাইমের মধ্যে এইরকম বোঝাবে তখন আমরা প্রিপজিশন অন ব্যবহার করব। মনে থাকবে। লাস্ট একটা রয়ে গেল আফটার। আফটার মানে কি? এটা মানে বলবো 100-এর মধ্যে 100টা স্টুডেন্ট বলতে পারবে। আফটার মানে হচ্ছে পরে। আমরা অতীতে পাস্টে, অতীতে কোনো সময়ের পরে কোনো একটা কাজ হয়েছে এরকম বুঝালে তখন আমরা প্রিপজিশন আফটার ব্যবহার করি। যেমন তারা 2 দিন পরে কাজটি শেষ করেছিল, তারা 2 দিন পরে কাজটি শেষ করেছিল, অতীতের কথা। তাহলে কি হবে? তারা ইংলিশ কি? তারা ইংলিশ দে। শেষ করা মানে কি? ফিনিশড। ওকে, দে ফিনিশড কি করেছিল? কাজে। দে ফিনিশড দ্য ওয়ার্ক। কবে শেষ করেছিল? 2 দিন পরে। তাহলে কি হবে? আফটার 2 days। দেখো 2 দিন পরে, আফটার 2 days। এখানে আফটার কিভাবে সেন্টেন্সে দেখো, দে ফিনিশ দ্য ওয়ার্ক আফটার 2 days। 2 দিন পরেই কাজটা শেষ করেছিল, অতীতের কোন সময়ের পরে বুঝালে সেখানে আমরা প্রিপজিশন আফটার এর ব্যবহার করতে পারি। তো আই হোপ তোমাদের আজকের ক্লাসে যে 1 2 3 4 5 এই 5টি যে প্রিপজিশন গুলো শিখিয়েছি, সত্যি করে বলো তো এগুলো বাড়িতে গিয়ে পড়তে হবে? নিশ্চয়ই না। তো যদি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।